কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নম্বরে পারবে না, চিল্লায়া চিল্লায়া কাইন্দা দেখাও মালিক রে। আমার মতো কপাল পড়াই, আমার মতো কপাল পড়া এই জগতে না। দেখো কেমনে বলে আমার মা করে, তুমি দেখো মালিক এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ হয় আর কাঁদতে রে। আল্লাহ এরকম কতজনের মাহারা হাত দুইটা উঠে আল্লাহকে শুনে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 21শে জানুয়ারি ডাক দাও, 21শে জানুয়ারি এই ভাইয়ের মতো ডাক দাও। আল্লাহ এই ছেলেটা মা কইয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আর মাকে মাফ করে দিও আল্লাহর, মাকে মাফ করে দিও। ওর মতো যাদের চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়ছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি না কইছো সন্তান কাঁদলে তোমার ভিতরে আগুন লেগে যায়। আল্লাহ যাদের বাবা মায়ের জন্য কাঁদছে এদেরকে মাফ করে দাও আল্লাহ, এদের সন্তান গুলাকে বলি বানায় দাও আল্লাহ। আমাদের সন্তান গুলাকে এত তাড়াতাড়ি এতিম বানাইও না আল্লাহ। যারা কাঁদছে আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কাঁদছে, কত যুবক মার হাতের পিঠা খাই শীতের দিনে আমরা খাইতে এই আমার নবীর পেটে ক্ষুধা থাকতো কিন্তু নবী মুখের মধ্যে হাসি থাকতো। নবীরে দেখলে কেউ বুঝতে পারতো না যে এই লোটে 7 দিন না খায় গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এমন অভাবে ছিল 7 দিন কোনো খাবার থাকতো না, পানিও থাকতো না। খাবে যে খাবারের পানিও নাই। তারপরে হযরত আলী যখন রাস্তা বের হতেন মানুষ বলতে যেন না পারে যে দোজাহানের বাদশার জামির বাসায় খাওয়া নাই। এই ছিল তাদের ফ্যামিলির কোয়ালিটি। মারহাবা আল্লাহ আল্লাহ। তো তাকানের দিকে আমার বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো তো মুখটা কালো করে কাবা ঘরের সামনে কে কে বসে আছে। মনে করবো এই লোকটা মক্কায় বিপদে পড়ে বসে আছে, অথবা সে মুসলমান হওয়ার জন্য তোমার মুসলমান হয়েছে, কেউ বুঝতে পারে না যে সে মুসলমান হয়েছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধ্যার সময় যে জিজ্ঞেস করে, ভাই আপনি এখানে দেখতেছি সন্ধ্যা থেকে সে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাবা ঘরের দরজার সামনে বসে আছেন, আসলে বলেন তো আপনার চানটা কি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম কি? আলী বললেন, ইশারায় বুঝে নেবেন আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই। আবু যর গিফারী জিজ্ঞেস করে, আপনি যদি মুহাম্মাদের চাচতো ভাই হন? মুখ দিয়ে বলতে সাহস পায় নাই, হাত দিয়ে লিখে দিয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো ভাই। আবু যর গিফারীকে আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন, ইশারায় বুঝে নিতেন। আল্লাহ তারে কত জ্ঞান দিয়েছে। হযরত আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, ডাইনে বামে তাকাবেন না। মনে হয় আপনি ক্ষুধার্ত মানুষ, আপনার আগে মেহমানদারি করাই। ভাই এরকম যদি রাস্তায় কোনো বিপদগ্রস্ত মানুষ দেখেন, সত্যিকারে কোনো ধোঁকাবাজ না, আগে একটা পাউরুটি, 2টা কলা, একটা মাম পানি দিয়ে তারে খাওয়ায়া আপনার বাসায় বসাইয়া, দোকানের পাশে বসাইয়া তারে বলবেন, বাইরে এখন বলেন আপনার কি পরিস্থিতি। লোকটার কাছ থেকে যদি আপনি এরকম একটু প্রশান্তি লাভ করায় দিতে পারেন যে লোকটা বিপদে পড়ে তোমার দোকানের সামনে বসে আছে, বাড়ির সামনে, বিশ্বনবী বলে যদি এরকম একটু নুসরাত তুমি সাহায্য কোনো মুসলমানকে করতে পারো,
10 বছর দাঁড়ায় থাকিয়া ইবাদত করলে যেই সওয়াব, ইতাকাত করলে সেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোমারে দান করে দিবে। আবু যর গিফারীর আলী বললেন, আপনি আমার পিছনে পিছনে আসবেন, যদি আপনি আমার পিছনে পিছনে আসেন এটা জানতে পারলে কাফেররা আপনারে মারবে। আমি একটু দূরে দূরে হাঁটবো, আপনি আমার পিছনে পিছনে হাঁটবেন। বুঝিয়ালেন কত কঠিন ছিল নবীর রাজনীতি দোয়া, ইসলামের দাওয়াত দেয়া। বাবা হযরত আলী সামনে সামনে হাঁটে, আবু যর গিফারী পিছনে পিছনে যায়। গো বাবা, যাইতে যাইতে বাসায় চলে গেলেন। আলী একটা কথাও জিজ্ঞেস করলেন না, আপনি কেন আসছেন? মেহমানদারি করায় বললেন, ঠিক আছে আপনার গন্তব্য জায়গায় আপনি চলিয়ে যান। আবু যর গিফারী আবার বাজার মক্কার দরজার সামনে বসে আছে। এবার দিলটা নরম করে আমার দিকে তাকাও। ইসলাম এত সহজ নয় গো বাবা। এই কোরআনের বাতি যে জ্বলছে কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এই কোরআনের বাতিকে নিভাই দিতে পারে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই বাতি কে জ্বালাইছে? আল্লাহ। এই বাতি কেউ নিভাইতে পারবে? না। জোরে কোন? না। আরো জোরে? না। হযরত আলী বললেন, যান আপনি চলে যান। কোন কিছু জিজ্ঞেস করলেন আপনি আসছিলেন কেন? আবার আবু যর গিফারী পরের দিন সকাল থেকে নিয়ে ওইভাবে বসে আছে। আলী তাকে টার্গেট করছে, লোকটা দেখি কালকে থাকে কিনা। দেখ আজকেও ঠিক একই জায়গায় কাবা হাতিমকে পিছনের দিকে দিয়া কাবার দরজার পাশে লোকটা আজকেও বয়ে রয়েছে। সুবহানাল্লাহ। বোর কাছে যে কই আরো জোরে কোন? আলী বললেন, আপনি মনে হয় আজকেও কিছু খান নাই না, খাওন কিনতে পারেন না, পয়সা পয়সা নাই। আবু যর গিফারী কিচ্ছু বলে না, শুধু বলেন, না কিছু খাই নাই, জমজম খাইছি আর 2টা খুরমা খাইছি। হাজিরা তওয়াফের সময় আমার 2টা খুরমা দিছিল, এটা খাইছি আর জমজমের পানি খাইছি। হযরত আলী বললেন, আসেন আমার সাথে আসেন। বাসায় নিয়ে পেট ভর্তি খাওয়াইছি। খাওয়াই বলে, ঠিক আছে যান গা। এইবার আবু যর গিফারী জিজ্ঞেস করে, দিলটা এখন নরম, আমার দিকে তাকান। আচ্ছা, আমি আপনার বাড়ি 2 দিন মেহমান হলাম, আমি চোর না ডাকাত, আমি বদমাশ না গুপ্ত চোর, না মুসলমানের শত্রু না বন্ধু, আপনি আলী মুহাম্মাদের আপন চাচতো ভাই হওয়ার পরও একবারও জিজ্ঞেস করলেন না যে আমি আসছিলাম কেন, আপনি আমারে আনেন কেন? এবার আওয়াজ দিয়ে আলী বলেন, মুসলমান এইটা বলা নিষেধ আছে। জোরে 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 আরো জোরে, এটা বলা নিষেধ আছে। আচ্ছা, আপনি যখন জোর করে বলতেই চান যে কেন জিজ্ঞেস করলাম না, ঠিক আছে আপনি যখন বলছেন এখন বলি, বলেন আপনি আসছেন কেন? এই 2 দিন আপনি বয়ে রয়েছেন না খাইয়া, কারণটা কি, উদ্দেশ্যটা কি? আপনি কি মক্কায় গোয়েন্দা হিসাবে আসছেন? আবু যর গিফারী কে আপনি জানেন? এখন কানবেন। এই আবু যর গিফারী যখন ফাতেমার লাশ রাত 10টার পরে দাফন করা হবে, কাফন কাপানো রেডি হয়ে গেছে, ঠিক আবু যর গিফারী কবরের কাছে যে ডাকছিল আর বলছিল, কবর রে, তোর ভিতরে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হাসান হোসাইনের মা। তোর মধ্যে এমন একটা মহিলাকে রাখা হবে যেই মহিলা হলো নবী যাকে টার্গেট করে বলেছেন, আল ফাতেমাতু বুযাআতুম মিন্নি, ফাতেমা আমার গায়ের গোশতের একটা টুকরা। এমন একটা মহিলা ফাতেমা, যেই ফাতেমা ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, তাকে কবরের মধ্যে রাখা হবে। এই আবু যরের প্রশ্নের উত্তরে কবর বলেছিলেন, এই সাতার পোলা পান্ডে, এই আপনি দাঁড়ায় রয়েছেন, দেখেন না আপনার সামনে কথা কয়। আল্লাহ হেফাজত করুক, জোরে আমিন। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সেই আবু যর গিফারী, যে আবু যর বলছিল, এই যে চাদর দিয়ে বিছানো যে ফাতেমার কবরটা, কবর রে, তোর ভিতরে আসতেছে দুজাহানের বাদশা নবী মুহাম্মদের মাইয়া। কবর উত্তর দিয়েছিলেন,
আমি ফাতেমারে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আমি হাসান হোসেন জান্নাতের সভাপতির মাকে চিনি না, আমি শেরে খোদা আলীর বিবিরে চিনি না, আমি চিনি একমাত্র ওই ব্যক্তিকে যে নেক আমল লয়ে কবরে আসবে, সেই আবু যর গিফারি। এত বড় দামি সাহাবী, এত বড় একটা গোত্রের চেয়ারম্যান। হযরত আলী বললেন, তাহলে বলেন আপনি আসছিলেন কেন? বলে, আচ্ছা তুমি না আমার প্রথম পরিচয় দিয়ে বলছিলাম মুহাম্মদ তোমার আপন চাচতো ভাই, লোকটা কই আছে বলবা? আল্লাহু আকবার বলেন না। হযরত আলী বলেন, আপনি তারে দেখতে যাবেন মানে কি তারে হত্যা করবেন এই নিয়ত করে? যদি এই নিয়ত থেকে থাকে আপনার আমি এখনই 2 টুকরো করে ফেলব। আবু যর গিফারি বললেন, এত রাস্তা অতিক্রম করে 1 সপ্তাহ পায়ে হেঁটে এসে আমি তারে হত্যা করতে আসছি না, যা বলার আমি তার সামনাসামনি বলবো, যদি তুমি আমাকে একটু তার কাছে পৌঁছে দাও। জোরে 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 জোরে। বুখারী তার আবু যর গিফারি যখন এই কথা বলেন, আমি শুধু তার জীবনে 2 নয় না, একবার দেখবো, একবার শুধু দেখবো, একবার দেখবো। কারণ সারা দুনিয়া আবু জেহেল লোক লাগাই দিছে, এমনকি আমাকে গিফার গোত্র বাজার পর্যন্ত চলে গেছে খবর, মক্কায় এমন একটা লোকের আবির্ভাব হয়েছে যারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারা দেখলে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যারা দেখলে স্বামী স্ত্রীর মধ্যে আর মিল মোহাব্বত থাকে না, যারা দেখতে গেলে মানুষ পাগল হয়ে যায়, ওই লোকটারে না দেখে আমি মরতে রাজি না। আসলে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে, চলে গেলে আজকে ভালো হইলো। হ্যাঁ, যে বাদশা বুঝতেছি আপনাকে বাপ বেশি ভালো না। রেডি? আল্লাহু আকবার বলেন তো। আবু যর গিফারি বলেন, আমি আমার পুত্রের একজন নেতা, 4,500 মানুষের নেতা, আমার দেশে খবর পৌঁছে গেছে যে মুহাম্মাদের দেখতে গেলে সে পাগল হয়ে যায়, বাপ বেটার বেড়ে গ্যাঞ্জাম লেগে যায়, লোকটা মিথ্যুক। আমি নিয়ত করছি তার চেহারাটা না দেখে মরবো না। সঙ্গে সঙ্গে আবু যর গিফারি বলেন, আমি তার একটু দেখবো। আলী বলেন, শোনেন, তার কাছে যেতে হলে একটা সিস্টেম আছে, কি আপনি আমার পিছনে যা আসতেছেন এটা দেখা যাবে না, তাহলে আপনারা মেরে ফেলাইব আবু জেহেলের বাহিনী। আপনি আমার পিছনে আমার ফলো করে যে আসতেছেন মুহাম্মাদের বাড়িতে, এটা বুঝতে দিবেন না। আমি মাঝে মাঝে পাথর ধরে ফিক্কা মারবো, আপনি হাঁটতে থাকবেন, আমি পাথর যেদিকে মারবো আপনি ওদিকে যাইতে থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন। মাঝে মাঝে আমি পিছনে পড়বো, আপনি সামনে যাবেন গা, আবার আমি সামনে যাবো দৌড় দিয়ে, আপনি পিছনে যাবেন গা, এইভাবে রাস্তা অতিক্রম করবো, কেউ যেন বুঝতে না পারে আপনি আমার সফর সঙ্গী। চিন্তা করেন ইসলামের জন্য কত কঠিন ছিল, কত কঠিন ছিল, কত কঠিন ছিল। হযরত আলী জাবালে সাফা মারার মাঝখান দিয়ে আলী পাথর মারে, আবু যর গিফারি বুঝে নেয় যেদিকে আমার যেতে হবে, আবার আলী হাঁটতে হাঁটতে যায়, সে পিছনে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়, এইভাবে যাইতে যাইতে বিশ্ব নবীর দরজার কাছে হাজির। আরে ওই যুগে যদি আমার জন্ম হইতো, আমি গুনাহগার, যদি একবার নবীরে দেখতে পারতাম যে আমার নবীরে আবু হযরত আলীর সামনে, আমার নবীর সামনে লয়ে গেছে। আল্লাহ তোমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাই, এর চোখের পানিগুলো কবুল করবা। নবীর জীবনে যদি কেউ একটা দিন স্বপ্ন দেখেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দেখেন তো এখন 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। আমার দিকে তাকান, আবু যর গিফারি দরজায় নক করতেছে আলী। নক করার সঙ্গে সঙ্গে আমার নবীর কলিজার টুকরা মেয়ে উম্মে কুলসুম দরজা খুলে দিছে। আলীর সাথে দেখা ঢোকার পারমিশন নিল আবু যর গিফারি। মা খাদিজার বৈঠক খানায় বসে আবু যর গিফারি বসে আছে। বাবা, আমার এতিম নবী উপরের থেকে নামতেছে, আমি দেখবো আমার নবীরে যারা জীবনে একবার স্বপ্নে দেখতে চাও গো বাবা,
চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও মালিক রে, দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখাইলা, একটাবার কি তোমার নবীরে দেখাইতে পারো না যেই মানুষটারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? আমার মিরপুর 11 নম্বরের যুবক ভাইরা, ও কালশির বাইরা 12 নম্বর 13 নম্বর 14 নম্বরের বাইরা, 10 নম্বরের বাইরা, 11 নম্বর মিরপুরের বাইরা, আজকে 21শে জানুয়ারি 2025 সালে আমার মাওলারে দেখায়া দাও। 2025 সালের 21শে জানুয়ারি তুমি আমার আল্লাহরে বুঝায়া কমলি, এই ময়দানের মধ্যে আবু যর গিফারির মধ্যে যদি আমি একটা সুযোগ পাইতাম গো নবী, আমার নবীর পাও দুটো জড়ায় ধরে চুমা দিতাম আর বলতাম নবী গো, আবু জেহেল কাফের হইয়া আপনারে দেখে আমরা কেন দেখতে? তুমি দেখো তোমার পাগল গুলা নবীরে দেখার জন্য কাঁদা, তোমার নবীরে তুমি দেখার লাইগা 7 আসমানের উপরে লইয়া গেছো, তাহলে বোঝা গেছে তোমার নবীর চেহারাটা তোমার কাছে কত দামি ছিল। দুনিয়ার সব নবী তোমার দেখার লাইগা পাগল ছিল, আর তোমার নবীরে তুমি দেখার লাইগা পাগল ছিল। এই জন্য এই মাসের 27 তারিখ তোমার বন্ধুরে তোমার বাড়িতে মেরাজে লয়ে গেছ। 21শে জানুয়ারি তুমি এখন চোখের পানি ছেড়ে দিয়া কান্দা। আমার আল্লাহ যদি নবীরে দেখার পাগল থাকে গো বাবা, পাগল হওয়ার কারণে আল্লাহর বাড়িতে এই মাসের 27 তারিখ বেড়াইতে লয়ে গেছে, তাহলে বুঝিয়ে এলো আমার নবীর চেহারা দেখলেই জান্নাত ওয়াজিব গো বাবা। দুনিয়ায় যারা এতিম আছো তারা কান্দো আর বুঝায় কও মালিক রে, আমার নবী এতিম আমিও এতিম। এতিম হইয়া নবী আমার কান্দে মদিনাতে, কত সন্তান বাবা ডাকে আমি পারি না যে, মালিক তুমি ভালো রাখো বাবা মায়ের কেমন আছে তারা সবাই আল্লাহ দেখো আমার পাগল ভাইরা কে যেন মার জন্য কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মানি চোখের পানি যদি তোমার কাছে হীরার চাইতে দামি হয়, এদের চোখের পানির খাতিরে মাপ দিতে পারবা না। মিরপুর 11 নম্বর 10 নম্বর 12 নম্বরের দিকে তাকাও, মহিলারা হয়তো মহিলা প্যান্ডেলে অথবা বাসায় বসে বসে আমার মায়েরা কান্দে। ও মা, আপনি যেই ঘরে একদিন বাসর ঘরে আসছিলেন রঙিন শাড়ি পরিয়া মা, ওই ঘর থেকে আপনি সাদা কাপড় পরে যাবেন মা। আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ এদের জীবনে গুলো মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ এদের বাবা মনে মাফ করে দেও আল্লাহ। যুবক এখন চিল্লাবি আর কান্দে যদি নবীরে দেখতে চাস, আমার নবীরে দেখার লাগে আল্লাহ এত পাগল ছিল। এই 27শে রজব আল্লাহর বাড়িতে তাকে নিয়ে মাইকের ভিতরে আওয়াজ বাড়াবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, যেই নবীরে দেখার জন্য আল্লাহ নিজে 7 আসমানের উপরে লয়ে যায়, আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কেউ গাড়ি দেয় ওর জায়গায় পিতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও।
বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান, এটা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এ কলিজার যুবক, এবার আমার দিকে তাকা, তোদের পাও দুটো ধরছি। নবীরে দেখার জন্য যদি আল্লাহ এত পাগল থাকে, ওই নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে পাগল হতে পারবা না। আর নবীরে দেখতে হলে চোখের পানি লাগবে, পানি ছাড়া দেখতে পারবা না। আবু যার গিফারি তাকানে দেখে বৈঠক কানে বসে আছে, কষ্ট হইতেছে 5 মিনিট। আবু যার গিফারি চাতক পাখির মতো আমার নবীর দিক তাকায় আছে, যে উপরের থেকে নবী নামতেছে দোতলার থেকে। আচ্ছা কমায় দে। হঠাৎ করে আবু যার গিফারির চেহারা আর নবীর চেহারার সাথে মিল হয়ে গেছে। জোরে 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 জোরে। নবীর চোখ আর আবু যার গিফারির চোখ এক হয়ে গেছে। আবু যার গিফারি এক নজরে আমার নবীর দিক তাকায় আছে। কলিজার ভাই জোরে 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 জোরে। আন্দোলনের ডাক দিলে এত জোরে যে চিল্লে চিল্লে স্লোগান দিতে পারো। কোরআনের মাঝখানে বসে একটা স্লোগান দিয়ে দেখাই দে, যদি ওই জায়গায় আমি আর তুমি থাকতাম। আবু যার গিফারি অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ, অত্যন্ত বুদ্ধিমান মানুষ। যখনই দেখছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতাছে, একটা চিৎকার দিয়ে বলে, আলী উনি কি মুহাম্মদ? জোরে 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 জোরে। তখন বলছে এই যে কি মুহাম্মদ? হযরত আলী বলেন না। আবু যার গিফারি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, নবীর সম্মানে দাঁড়ায় নবীকে সালাম করে বলে, এই চেহারার ভিতরে কোন গুন্ডার ছাপ নাই, এই চেহারার মধ্যে কোন সন্ত্রাসী ছাপ নাই, এই চেহারার মধ্যে কোন ক্যাডারের ছাপ নাই। নবী, আমি আপনার কাছে আসছিলাম শুধু একটা জিনিস দেখার জন্য। আবু জেহেল বলতেছে মুহাম্মদ নামে একটা বদমাইশ আছে, তার কাছে গেলে মানুষ বদমাইশ হয়ে যায়। এটা কোন সন্ত্রাসী বদমাইশের চেহারা না, এই চেহারার মধ্যে লেগে আছে আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর, আমার আল্লাহর কুদরতি নূর। আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বুখারীতে দেখবেন, আমার বাপের বানানো কথা না, আমার নবী বলেন, আবু যর আপনি কালেমা পড়ছেন, আপনি কি আমার ঘরের থেকে বের হতে পারবেন? বের হলে তো আপনাকে মেরে ফেলবে, এবার আওয়াজ দিয়ে না। আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই। আবু যর বললেন, জীবন দিব, মাল দিব, জান দিব, ইমান দিব না। জোরে 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 জোরে। জান দিব, মাল দিব, সব দিব, ইমান দিব না। যদি আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, জীবন যৌবন সব দিব, ইমান দিব না। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহ হাত হিসাবে দেখান তো, কে কে রাজি আছে? শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক ঘাড় ঘুরাবেন না, বলেন তো আল্লাহু আকবার। আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়লাম, আমার গোত্রের লোকেরা আমার বিশ্বাস করবে না যে আমি কালেমা পড়ছি। এবং আমি যখন তাদেরকে দাওয়াত দিব, আমার কাছে একটা আলামত লাগবে, যে আলামত দেখে তারা বুঝবে যে মুসলমানের কারামতি আছে, মুসলমানের নবী সত্যটা আছে, এমন একটা কারামতি আমারে দিয়ে দেন, মুজিজা দিয়ে দেন, আমি যেন তারপর দেখায়া কালেমার দাওয়াত দিতে পারি। যদি আমার গোত্রের লোকেরা জায়গায় মাতবার চেয়ারম্যান, তুমি মুসলমান হওয়ার লেগে আমাকে দাওয়াত দিতেছো, তুমি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছো, নবী মুহাম্মদ তোমারে কি দিছি দাও। নবী আমার বললেন, যা। আমার নবী একটা দোয়া করে দিলেন, আবু যার গিফারির এই হাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা মুজিজা নূর দিয়ে দিলেন যে এইটা টর্চ লাইটের মতো জ্বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয় তাকে বাড়ি ঘর চিনো, আল্লাহ ওই বেড়ার জন্য বাইতে যাইতে না পারে। রেডি? এবার আরো জোর হবে। রেডি?
আবু যর গিফারির হাতের মধ্যে বুখারীতে আসছে, নবী আমার দোয়া করে একটু চুমা দিয়ে দিলেন, লালা লাগাই দিলেন, এখান থেকে এই টর্চ লাইটের চাইতে 5 ব্যাটারি লাইটের মতো জ্বলতো। এটা যদি আমাদের দেশের কোন পিসাব করে দিতেন, ওরে বাবা রে বাবা, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে, ঠিক না বেটা? জোরে কর। ওরে বাপ রে, নিজের বাপরে বাপ কয় না, পীর রে বাপ কয়। এ তোর মার কাছে কবে গেছিল এই হালায়? কথা কর না কেন? কোন পীর রে বাপ কওয়া জায়েজ নাই বেটা। নিজের আব্বারে একবার আব্বা কয়ে ডাক দিবি, জান্নাতের ভিতরে একটা দরজা খোলা পাবি। আর পীর রে 1 কোটি বার বাপ কইয়া 1 কোটি বার বাপ কই এক পালাই দে, আর তুই নিজের জন্মদাতা বাপরে একবার বাপ কয়ে ডাক দে, শূন্যস্থান পুরো হবে না। কথা বল না কেন? এ তোর শাশুড়িরে 1000 কোটি বার মা ক, আর তোর নিজের গর্ভধারিণীর মারে একবার মা ক, শূন্যস্থান পুরো হবে না। শাশুড়ির মা কইতে কইতে বাবা গালের মধ্যে ফ্যান আজমে যায়, সাবানের ফ্যান আজমে মগার ফমগা। আর মারে যদি 10টা প্যারাসিটামল এক পাতা কিনে দিতে, তুমি জানো না ব্যবসা ভালো না, দেখো না বিয়ের বেলারা পিটাইতেছে, চান্দা লইতেছে, দেখো না জামাত ইসলামালারা পিটাই আমাগো, দেখো না হুজুরে খালি বাস দিতেছে আমাগো, দেখো না আমাগো দল এখন ক্ষমতায় নাই, আগে আমরা চান্দা খাইছি জন্মের খাওয়া, এখন খাইতে পারি না। তোমরা খাইছো আর এক বেটারা তো খাইবই। কথা বল না কেন? জোরে করে, আরো জোরে। কষ্ট হচ্ছে 5 মিনিট। তাহলে এবার আওয়াজ দাও, দুনিয়ার সব একদিকে থাকবে, বিশ্বনবীর আদর্শ ইসলাম একদিকে থাকবে। রাজি আছো না? রাজি আছো তো? বুজুর্গ কথা বাসি হইলেও কাজে লাগে, ঠিক না? জোরে বল। মূর্তির বিরুদ্ধে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছিলাম, আপনার বাপের ভাস্কর্য বানায়েন না। এই অপরাধে নিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে আয়নাগর নামে গজব করে নিয়ে গরম গরম মুরগির ডিমডু হয়েছে, হাঁসের ডিমডু হয়েছে। ভারতের তোমার দাদা বাবুর সৈন্য দিয়ে এমন পিটাইছ, এখন আলেমুল আমার কথা যখন শুনি চোখ বেবছরে পানি ঝরতে থাকে। এত কষ্ট দিছে আলেমদেরকে, ইমাম আবু হানিফার মতো এত কষ্ট দিছে, তখন মনের ভিতর থেকে যে কি জ্বালা শুরু হয় আপনাদের বুঝাইতে পারবো। আমি ইলিয়াস রহমান জাহেদী জীবনে মিয়া কোনো দল করিনি, আওয়ামী লীগ কও, বিএনপি কও, জামাত কও, হুজুর দল কও, কোনো দল আমি করিনি। হ্যাঁ, তবে একটা দল করছি, ইসলামের বিরুদ্ধে কথা বললি ওর বিরুদ্ধে কণ্ঠটা বাজাইছি। কথা বলেন না কেন? জোরে খান। এখন আমার মতো হুজুরে ধরে নিয়ে যদি 11 দিন পিছনে বাইন্দা ল্যাংটা করে জাইঙ্গা পরে পিডে, তাহলে এই চোখের পানি কার কাছে দেব? বলেন কারে দেব? এরকম হাজার হাজার আমার মতো আলেমদেরকে, নিরহ আলেমদেরকে ধরে ধরে নিয়ে জেলখানা ঢুকাইছে। জিএমবি কইয়া, জীবনে মিয়া জিএমবি কারে কয়? যারা এসটেন গালে এফএমজি 47 চালাইতে পারে, জীবনে একটা রিভলভার মতো হাত দিয়ে ধরে নাই। কথা বলেন না কেন? দুনিয়ার সব কিছুতে বেঈমানি করতে পারে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। কথা বলেন না কেন? মুসলমানের বলা তাকানো এদিকে। রেডি? রেডি? রাজনীতি করব ইনশাআল্লাহ, ওই রাজনীতি করব যেই রাজনীতি করলে আমি আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। বলেন, ওই রাজনীতি করব যেই রাজনীতির সাথে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক আছে, যেই রাজনীতির সাথে আবু জেহেলের সম্পর্ক আছে। রেডি? আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে যা দিলেন হুজুর, এটা লয়ে যদি আমার গোত্রের কাছে যাই, মানুষে কবে এটা জাদু, আপনার আরো বদনাম হইল। বরং একটা কাজ করেন হুজুর, আপনি আমারে এই হ্যান্ড দিয়ে ঘুরাইয়া আমার বগলের নিচে দিয়ে দেন, হাসবেন না, এবার কাঁদবেন। আমার নবী দোয়া করে দিলেন, আবু যর গিফারির এই বগলের ভিতরে নবীর মুআজিজা এমন ভাবে তুলে দিলেন, আবু যর ঘুমাইয়া থাকলেও বগলের ভিতর থেকে আওয়াজ আসতো। আবু যর গিফারি যখন তার গোত্রের মানুষের কাছে যে বললেন, দেখ দুনিয়ার মানুষ বেঈমানি করতে পারে, কোন মানুষের বগলের ভিতর থেকে কালেমার আওয়াজ আসতে পারে না।
আবু যরের গিফারির কথা শুনে কয়, দৌড়ো বেটা, এরকম বহুত জাদু দুনিয়ায় দেখছি। মুহাম্মদ বলে জাদু দিয়ে মানুষের অনেক কিছু করে। আবু যর গিফারি আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার দরকারই নেই। নবী আমার বললেন, তোমার এই কারামতি দেখে কালেমা পড়বে সবাই না? তুমি চাইছিলে তাই দেখাই দিলাম যে আমি নবী ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। ঠিক না? ঠিক। যাও, এগুলা কিচ্ছু লাগবে না, বগলেও লাগবে না, হাতেও লাগবে না। তবে একটা কথা তোমারে দিয়ে গেলাম, তোমার গালের মধ্যে আমি ফু দিয়ে দিলাম, যাও, আর আমি দোয়া করে দিলাম। তুমি এখান থেকে যাবার পরে যারে দাওয়াত দিবা সেই কালেমা গ্রহণ করবে। আমার দিকে তাকানা, বুজুর্গে বাড়ি তার কওমের লোকের কাছে চলে গেলেন। কওমের মানুষগুলাকে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, বাবা আবু যর গিফারি 1-2 জন নয়, প্রায় 4500 মানুষ লইয়া কালেমা পড়াইয়া মদিনায় চলে গেলেন। বিশ্বনবীর সামনে যে বলে, নবীজি আপনার দোয়ায় আমার এমন কাজ হয়েছে গো নবী, আপনি যেদিন আমার গালের মধ্যে ফু দিয়ে দিলেন, আমার মালিক আমার জবানে এমন বরকত দিয়ে দিছে, আমি যখনই মানুষকে দাওয়াত দেই মানুষগুলা পাগল হয়ে আপনারে ভালোবাসে। আমার মিরপুর 11 নম্বরে কলিজার টুকরা মাইরা আবু যর গিফারি আমার নবীর দেখা হয়তো নবীর কাছ থেকে মুজিজা নিছে। আমরা নবীরে দেখি নাই, কিন্তু না দেখে নবীরে ভালোবাসি। নবীরে যদি না দেখে ভালোবাসি, এইটার দাম আমার আল্লাহর কাছে বেশি গো বাবা। যদি আমি আপনাদের 2টা পাও ধরতে হয় তাও রাজি আছি। এই রজবের সাথে আমার আল্লাহরে বুঝায় কইবা, মালিক রে আর দুনিয়ায় কয়দিন থাকবো জানি না। আব্বারে দেখছিলাম, আব্বা চইলা গেল। যেই ঘরে ভাই বাস করতাম, 5 ভাই বোন একসাথে, বড় ভাই ছোট ভাই মাইজা ভাই সবাই চলে গেল, আমি একা ওই ঘরে বাইসা আছি। আমিও যখন চলিয়ে যাব, এই ঘরে থাকার মতো কেউ নাই গো মালিক। আল্লাহ এই ঘরটা ছাড়ার আগে তুমি আমাদের ইমানদার বানায় দিও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আর জোরে করে আমিন। আমরা কি থাকতে পারবো? থাকার সিস্টেম আছে? এই সারা জীবনকে থাকতে পারবো? কবরে যেতে হবে না? এই কলিজার টুকরা ভাইরা আমার, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কতটা বাস্তব না অবাস্তব? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। গত কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে ওয়াজে গেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা হলো ছোট, আমার চাচি হলো বড়, আমার চাচি হলো বেঁচে আছে। আমার মা মারা গেছে 35 বছর 36 বছর আগে, আর আমার চাচি আর আমার মা হয়তো 7 থেকে 8 বছরের ছোট বড়। আমার চাচির আল্লাহ এখনো বাঁচায় রাখছে, আর আমার মা চলে গেছে। তো কয়েকদিন আগে স্বাস্থ্য বাইলাকে দেখা, জিজ্ঞেস করলাম কাকি কেমন আছে। আমার গোপালগঞ্জের ভাষায় চাষিরে কাকি কয়, আপনাদের দেশে বলে কিনা? কাকি বলে না? কাকি কেমন আছে? কয় ভাই মা খুব নরম হয়ে গেছে, তুই দোয়া করিস। আমার বড়, আমার থেকে বেড়ে 8 বছরের বড় আমার স্বাস্থ্য ভাই আমার বলে, তুই একটু দোয়া করিস মাল লাইগা। আমি তখন মনে মনে ভাবলাম, ইলিয়াস রে, তুই প্রায় 36 বছর মা কয়ে ডাকতে পারস না, আরো এখনো তোর মারেও মা কয়ে ডাকে। কলিজার ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিই, ওয়াজের প্যান্ডেলে ওঠার আগে আমার এক ফুফাতো ভাই দৌড়ে আসে, ভাই ইলিয়াস তুমি কেমন আছো? ভালো আছি ভাইজান, কেমন আছে? ভাইরে তোমার মনে আসেনি? বললাম কত কথাই তো মনে আছে, কত কথা মনে নাই। বলে তোমার মা যখন মারা গেছিল, আমার মা তোমার বুকের মধ্যে নিয়ে আদর করছি। আজকে আমার মা গত সপ্তাহে মারা গেছে, আমার মায়ের লেগে দোয়া করি।
এই কথা বলেছে, এই পরিমাণ কান্না আরম্ভ করে দিছে রে ভাই। তখনই আমার মনে পড়ে গেল আমি ইলিয়াসুর রহমান জিহাদি যেদিন 12 বছর বয়সে মা হারাইয়া গ্রামের বাড়িতে মাদ্রাসা থেকে চলে আসছিলাম, অনেক মহিলা আমারে বুকে নিয়ে চুমা দিয়া বলছিল, ইলিয়াস তোমার মা চলে গেছে বাবা, আল্লাহ জানো তোমার আলেম বানায় দেয়। এবার করে যার টুকরা বাইরা, গত সপ্তাহে আমি রাজশাহী মাহফিলে গিয়েছিলাম। রাজশাহীতে যেই ছেলেটা আমার বিছনাটা ঝাড়া দিয়ে দিচ্ছে, আমি রাত্রে ওই মাদ্রাসায় ঘুমাবো। আলহামদুলিল্লাহ। রাজশাহী বাগমার আওয়াজ করিয়া রাত বাজে 4:30। ওই ছেলেটা আমার খাটটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, যে হাতি সকাল পর্যন্ত ঘুমাবে, সকালবেলা বিমানে চড়ে চলে যাবে ঢাকা। বিছানা যখন ঝাড়া দিয়ে দিচ্ছে, আমার পাশে বসে আমার হাতে চুমা দিয়ে বলে, হুজুর আমি আমার নাজেম সাহেবের মুখে যখন শুনছি আপনি আমাদের মাদ্রাসায় আসতেছেন, আমি তখন থেকে জায়গায় আছি, আমি জিহাদি সাহেব হুজুরের মুখখানা দেখবো। আমি বললাম, কেন বাবা কেন? বলে, হুজুর কেন জানেন, আমি আপনার মতো ছোট্ট কালে মারাইছি, আমি হাফেজ হয়েছি, মৌলানার মাত্র 1 বছর বাকি আছে, আমি মিশকাত পড়ি। হুজুর আমার মা আমার 11 বছর বয়সে মারা গেছে, আমার বাবা আমের বাগানে চাকরি করে, আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না, আমার বড় চাচা আমার লেখাপড়ার খরচ দেয়। আমার আব্বা আমার লেখাপড়ার খরচ দেয় না। যখনই আমার আব্বা পালায় পালায় আমারে দেখতে আসে, আমার সৎ মায় আমার আব্বারে বকে। আমি তখন মনে মনে কই, ইলিয়াস তুইও তো সৎ মায়ের ঘরে আলে হইছ রে ইলিয়াস। দেখো আমার মতো কার জানো মা নাই গো, মা এইখানে কত শিল্পপতি আছে, সভাপতি আছে, মসজিদের সেক্রেটারি আছে, কত দোকানের মালিক আছে, কিন্তু মা বলে ডাক্তার মতো মালিক নেই। দেখো আমার ভাইরা কেহ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেউ বসে বসে কান্দা। হ্যাঁ যুবক, এখন চিল্লাবার কান্দা তুই জামিনি, তুমি আমার মালিককে বুঝায় কবে, ইলিয়াস ভাই আমিও তো তোমার মতো মা নাই, আমারও জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই রাজশাহীর ওই ছেলেটা আমার রুমের মধ্যে বসে আমার হাত ধরে অবিশ্বাসে কান্দে আর বলে, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আপনার ওয়াজ শুনি আর কান্দি, কারণ আপনার মাদ্রাসা বন্ধ হইলে বাড়ি যাইতেন না, খালার বাড়ি যাইতেন, আবার তো একটা খালাও নাই। আমি চাচার বাড়িতে যাই গো হুজুর, আমার দুঃখ বোঝার মতো এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই। আমি ছেলেটার হাতটা ধরিয়া দোয়া করে দিলাম, বাবা ইলিয়াসুর রহমান জিহাদিকে আল্লাহ দুনিয়ার সব কিছু দিচ্ছে, আমিও দোয়া করি আল্লাহ তোরেও দিবে, কিন্তু বাবা তাহাজ্জুদে মার জন্য বেশি বেশি দোয়া করিস, বাবার জন্য দোয়া করিস, ব্রত করিস না। আল্লাহ দেখো আমার বাইরা ডাইনে বামে কান্দে রে,
কার বাড়ি বরিশাল ভোলা, কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, মাদারীপুর, শরিয়াতপুর, চাঁদপুর। আল্লাহ কার বাড়ি শরিয়াতপুর, তুমি তাকায়া দেখো ফরিদপুর। আল্লাহ কার বাড়ি গোপালগঞ্জ, কার বাড়ি মানিকগঞ্জ, কার বাড়ি ফরিদগঞ্জ। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কাঁদবে, তুমি তো বলছো চোখের পানি পড়তে দেরি আছে, আমি মালিক মাফ করতে দেরি করি না। আমি তো কত বছর মা খুঁজে দেখি না। আরে আমার সামনে আর মাত্র 1.5 মাস আছে, এরপরেই তো রমজান মাস শুরু হয়ে যাবে। 1.5 মাসের কম আছে, আর মাত্র 1 মাস 9 দিন আছে রমজানে। কত ভাইরা মারে নিয়ে ইফতারি করবে, আমি ইলিয়াস তো পারবো না। আরে কতজনে মারে নিয়ে, আমি তো পারবো না গো মালিক। কতজনে মাকে নিয়ে ইফতারি করে, মারে নিয়ে ইফতারি করবে, মাকে নিয়ে সেহরি খাবে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো পারবো না গো মালিক। আমার মতো কে জানো এই মিরপুর 11 নম্বরে পারবে না। চিল্লায়া চিল্লায়া কাইন্দা দেখাও মালিক রে। আমার মতো কপাল পড়াই, আমার মতো কপাল পড়া এই জগতে না। দেখো কেমনে বলে আমার মা করে। তুমি দেখো মালিক, এই মিরপুর 11 নম্বরে সেই পাগল ছেলেটা লাভ আর কাঁদতে। আল্লাহ এরকম কতজনের মাহারা হাত দুইটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে। 21শে জানুয়ারি ডাক দে, 21শে জানুয়ারি এই ভাইয়ের মতো ডাক দে। আল্লাহ এই ছেলেটা মা কইয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আর মাকে মাফ করে দিও। আল্লাহর মাকে মাফ করে দিও। ওর মতো যাদের চোখ দিয়ে লেবু রসের মতো পানি পড়ছে, ওদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে তোমার ভিতরে আগুন লেগে যায়। আল্লাহ যাদের বাবা মায়ের জন্য কাঁদছে, এদেরকে মাফ করে দাও। আল্লাহ এদের সন্তান গুলাকে বলি বানায় দাও। আল্লাহ আমাদের সন্তান গুলাকে এত তাড়াতাড়ি এতিম বানাইও না। আল্লাহ যারা কাঁদছে, আমার দাড়ি বাঁকা বাজানরা বয়ে বয়ে কাঁদছে। কত যুবক মার হাতের পিঠা খাই, শীতের দিনে আমরা খাইতে পারি। আগে ঢাকায় আসলে মা লঞ্চ কাটে খাড়ায় থাকতো, বাসের সিটের কাছে দাঁড়ায় থাকতো। বাবা আবার কবে তোর চেহারাখানা দেখবো, আজকে চলে গেছে দরুদি, আর কেউ তোকে বাবা। আমার মা ইন্তেকালের সময় আমারে বলে গেছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া আমি ঢাকা কেরানীগঞ্জ, আপনারা জানেন এখন বাইতুল সুজুদ মসজিদে জুমা ছাড়ার পরে আমি আমার মসজিদে জুমা পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। যেভাবে আপনারা কাঁদতেছেন, আমার মসজিদেও ঠিক এরকম কান্নাকাটি হয়। হে কলিজার ভাইরা আমার, এই রজব মাসের দোয়া গুলা যদি আল্লাহ কবুল করে, সবার দোয়া যদি কবুল হয়, আমার মন কেন জানে বলে রমজান মাসের রোজা আমাদের কবুল হবে। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আপনাদের চোখের পানি মুছেন না। জীবনে কি চান? দুনিয়ার মানুষ মানুষের আশা পুরো করতে পারে না, আমার মালিক কিন্তু পারে। ঠিক না? ঠিক। জোরে কর, আরো জোরে। আপনার চাকরি নাই, ওনার কাছে চান কাইন্দা কাইন্দা। আপনার ব্যবসা নাই, ওনার কাছে চান। মিথ্যা মামলা খাইছেন, ওনার কাছে চান। সব আল্লাহ দিয়ে দিবে, সব আল্লাহ দিয়ে দিবে। ওনার কাছে কোনো জিনিসের অভাব নাই। ওনার কাছে চাইলে বেজার হয় না, না চাইলে বেজার হয়। অতএব আজকে আমরা চাবো ইনশাল্লাহ বলেন। এই রাত 11:30টার সময় 2 ঘন্টা মেহনত করার পিছনে একটা লোক আওয়াজ দিয়ে বলেন, তো এই মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা, রিহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা,
এই যে ছোট্ট ছোট ছেলেগুলো জানাজার নামাজ পড়াইলো, কোরআনের হাফেজ হয়ে এতগুলো ছাত্রের পাগড়ি দিলাম, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না? আছে? আমার মাদ্রাসায় বাইরে উঠে বসো, ভাই ওঠো, ছোট ভাই ওঠো, বসো বসো, পানি খাও। এই তাকান এদিকে, মায়ের জন্য তারাই কাঁদতে পারে যাদের কলিজার মধ্যে মায়ের ভালোবাসা আছে। এই লোকটা আপনার মতো একজন সুস্থ শরীর মানুষ কেন লাভ দেয়? শুধু আপনাদের কাছে একটা আওয়াজ দিয়ে দেখাই দিবেন, হুজুর সামনে রমজান মাস আসতেছে, আমার মা নাই, পয়সা দেখলে মায়ের খাইতো, মাল লাগে প্রতি মাসে 10,000 টাকার বাজার পাঠাইতাম, হুজুর আমার তো নাই, অন্তত 10টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় যদি আমার দেখাইতে পারো, আমি তোমার বন্ধু বানায় বলবো আমি রমজান মাসে উমরায় যাব, তোমার বুকে নিয়ে তোমার এই কথাটা আমার মনে থাকবে, কারণ রমজানের আগে মিরপুরের আমার কোনো ওয়াজ নাই, তোমার কথা আমার মনে থাকবে, আমার সাথে ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না, হাত তুলে তো আল্লাহকে দেখান তো, দেখাও। এই মাইকের আওয়াজ বাড়াবে না, এই ভিতরে আওয়াজ বাড়া, আমার সাথে ওয়াদা দেন আমি মা হারা আপনার মায়ের জন্য দোয়া না করে যাবেন না, আপনার বাবার জন্য দোয়া না করে যাবেন না, ইনশাআল্লাহ বলেন। যারা আমার সাথে দোয়া করে যাবেন, আমি দোয়া করে যাবো যেন আপনার সন্তান আলেম হয়, আপনি যেন নেককার হন, জোর কানা আমিন। 10টা লোক 1 মিনিটে দাঁড়াবেন, 1 মিনিটে, হুজুর দরকার হয় রমজান মাসে দিব, আমি আস্তে আস্তে করে দিব। 10টা লোক দাঁড়ায় বলবেন, হুজুর এই এতিমখানা মাদ্রাসা ছেলেদের জন্য আমি 10,000 টাকা দিব। 10টা লোক বলেন তো প্রথম কে দিবেন? মায়ের জন্য রমজানে দিবেন 10,000-এ, 10,000 70 গুণ হলে 70,000 হবে। প্রথম কোন পাগল আছেন বলেন তো, হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব রমজান মাস অথবা কালকে অথবা এই সপ্তাহের মধ্যে। লিল্লাহি তাকবীর। সভাপতি কই? আপনি না কো নারায়ে তাকবীর। সভাপতি ভাই আমি আপনার কাছে দাবি করে দিই, আমি জানি আপনার বোন অনেক বড়, লোকটা অনেক ভালো, তার ছেলেটা কোরআনের হাফেজ আজকে পাগড়ি নিল, আলহামদুলিল্লাহ বলেন না। আবু তাহের সাহেব আমি চিনি, ওই তো চলবো না। আমাদের ভাই ওনার মার নামে 10,000, বাবার নামে 10,000, দাদা দাদির নামে 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো, আমার দাবিটা রাখছে তারা তুমি কবুল করো। আর আপনি দেবেন 20,000, দুইজনে 50,000। নারায়ে তাকবীর। এই লোকটার মন অনেক বড়, আমি অনেক আগে থেকে চিনি। দুইজনে 50,000, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি আমি 10 জন চেয়ে থাকি, এদের দুইজনের কাছে 5 জন, আমার ওই ভাই কই? কানতে কানতে চোখ ফুলাই ফেলাইছে। যে ছেলে মেয়েগুলা কানতে কানতে দান করবে, ওই দানগুলা ডাইরেক্ট কবুল হবে। আপনার নাম কি? নাজিমউদ্দিন সোহেল ভাই 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। হয়ে গেল 60,000 টাকা। আর 4টা লোক দাঁড়াবেন, আমি আপনার বন্ধু বানাই এই মাঠ ছাড়বো, বলেন 4টা লোক 10,000 করে, বলেন কে দিবেন? 4টা লোক 10,000 করে, 4টা লোক 10,000। যুবক দ্বারা কপালে নেই পুষছে, বাবা মায়ের নামে দিবি, দুনিয়ায় ভালো থাকবি। এই ইলিয়াস রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে খরচা করে কেরানীগঞ্জে মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারে না? আমার মসজিদে এই যে ও আমার সাথে উমরা করছে, পুরা রমজানে গেলাম না, রমজান ছাড়া রমজানে পরে গেছি, বাইতুস সুজুদ মসজিদ যখন খতিব ছিলাম তখনই গেছি। ও পুরা উমরার মৌসুমটা আমার সাথে খালি কানছে, ওর বাপের লেগে খালি কানছে। আমার মসজিদেও হাজার হাজার টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যাওয়ার পরে এই মিরপুরের সবচেয়ে বড় একজন বড় ব্যবসায়ী, কি জানি ভাইয়ের নাম, 2 লাখ টাকা দিল, সাইদুল ভাই। মক্কা মদিনায় বইয়া, রসুলের রওজার পাশে বইয়া আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে, আমার মসজিদে 2 লাখ টাকা দিছে মদিনায় বইয়া, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কোথায় বাসা জানি? 10 সিসি বলকে, এই 10 সিসি বলকে সাইদুল ভাই 2 লক্ষ টাকা দিছে, উমরা করে আইয়াই আমার মসজিদে পাঠাই দিছে। তার টাকা জীবনে কোন টাকা কবুল এসে যায় না, তবে আমার মায়ের মসজিদে দিছে, তার টাকা অবশ্যই আল্লাহ কবুল করতে পারে। কারণ আমি কোন বড় লোকের টাকা দিয়ে মসজিদ করে নাই। যদি কোন সাইদুল যে বড় লোক, আমি সাইদুলের কাছে চাই নাই, সে নিজের মনের থেকে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 30টা সেকেন্ডে বলবো, আর 4টা লোক দাঁড়ান, আল্লাহ যেন আপনার কবুল করে 10,000 করে। 4টা লোক বলেন, 4টা লোক ভাই রমজানে দিয়ে দিয়েন, আপনি রমজানে আপনার যাকাতের থেকে দিয়েন, বলেন।